হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হ্যাকিং অপারেটিং সিস্টেম নিয়ে। হ্যাকিং অপারেটিং সিস্টেম বলতে বোঝায় হ্যাকিং এর জন্য যে টুলগুলো প্রয়োজন এইগুলা প্রি ইনস্টলড অপারেটিং সিস্টেম। তো আমরা আজকে এটাই বুঝবো যে কোন অপারেটিং সিস্টেমটি হ্যাকিং এর জন্য বেস্ট, কোনটি ইউজ করতে হয় সেগুলো নিয়ে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ইন্ট্রোডাকশন। তো হ্যাকিং অপারেটিং সিস্টেম এর মধ্যে আপনার হ্যাকিং এর জন্য যে টুলগুলো প্রয়োজন, যে জিনিসগুলো থাকা প্রয়োজন, যে ডিরেক্টরিজ এন্ড ডিপেন্ডেন্সিস দরকার সেগুলো ইনস্টল থাকে। তো তাই এটাকে হ্যাকিং অপারেটিং সিস্টেম বলা হয়। হ্যাকিং অপারেটিং সিস্টেমের মাধ্যমে আমরা জানতে পাই যে হ্যাকিং অপারেটিং সিস্টেমে অনেকগুলো টুলস প্রি ইনস্টল থাকে, যার কারণে আমাদের এক্সট্রা করে এটা ডাউনলোড করতে হয় না। তো হ্যাকিং অপারেটিং সিস্টেমের মধ্যে জনপ্রিয় দুটি অপারেটিং সিস্টেম হলো কালি লিনাক্স এবং প্যারট ওএস। কালি লিনাক্স যে প্রফেশনাল আছে এবং প্রফেশনাল হ্যাকার্স তাদের কাছে অনেক জনপ্রিয়, কারণ কি এটার মধ্যে বেশি সুযোগ সুবিধা রয়েছে, বেশি মানুষ এটাই ব্যবহার করে। কিন্তু প্যারট ওএস বিগিনার্স এর জন্য বেস্ট একটি জায়গা, কারণ প্যারট ওএস একটু মিনিমাল আর কম কম বলতে কি কম জায়গায় চলতে পারে, কম স্পেসিফিকেশনে চলতে পারে, তাই প্যারট ওএসও জনপ্রিয়। কিন্তু আমরা এবারে হ্যাকিংটা শিখতে যাচ্ছি কালি লিনাক্স এর মাধ্যমে। তো আজকে আমরা জানবো কিভাবে আমাদের ল্যাবটা সেট আপ করতে হবে এবং কালি লিনাক্স ইনস্টল করতে হবে। কেন কালি লিনাক্স? কালি লিনাক্স অনেক শক্তিশালী একটি অপারেটিং সিস্টেম, যেটির মধ্যে ইথিক্যাল হ্যাকিং এবং ডার্ক হ্যাকিং সবকিছুর জন্যই বিভিন্ন ধরনের টুলস প্রি ইনস্টল থাকে, এবং এই জন্যই প্রফেশনালরা কালি লিনাক্সকেই চয়েস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং কালি লিনাক্স ওপেন সোর্স একটি অপারেটিং সিস্টেম। কালি লিনাক্স ইনস্টলেশন। চলুন শুরু করা যাক কিভাবে কালি লিনাক্স ইনস্টল করতে হয়। কালি লিনাক্স বা প্যারট ওএস ইনস্টল করতে আপনার পছন্দের কোনো ব্রাউজারে চলে আসুন। প্যারট ওএস ইনস্টল করতে লিখুন parrotsec.org। লিঙ্কটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। parrotsec.org। এরপর এন্টারে ক্লিক করুন। এমন একটি ইন্টারফেস আসবে। এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোডে ক্লিক করবেন। ইনস্টল করার বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, যার মাধ্যমে আপনি তিনটি উপায়ে কালি লিনাক্স ইনস্টল করতে পারবেন। প্রথমটি হলো একটি ভার্চুয়াল মেশিন। তো ভার্চুয়াল মেশিন কি জেনে নিই। আমাদের যে কম্পিউটার, কম্পিউটারের মধ্যে আরেকটি অপারেটিং সিস্টেম ইনস্টল করা। সাপোজ আমার মতো আপনিও মেইন পোর্টেবল অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ বা লিনাক্স ইনস্টল করে রেখেছেন। তো আপনি মেইন যে অপারেটিং সিস্টেমটা আছে এটার মধ্যে আরেকটি অপারেটিং সিস্টেম ইনস্টল করাকে বলে ভার্চুয়াল মেশিন। আরেকটি হলো লাইভ বুট বলতে আপনার একটা এমন ইউএসবি বুট ড্রাইভ থাকবে। এই ইউএসবি বুট ড্রাইভটির মধ্যে সবকিছু ইনস্টল হওয়া থাকবে। যখন আপনি পিসিতে এটা লাগাবেন তখন শুধুমাত্র কালি লিনাক্স অথবা প্যারট ওএস ইনস্টল হবে, অন্যথায় অপারেটিং সিস্টেমটি থাকবে। আর তৃতীয়ত হলো মেইন বুট ড্রাইভ হিসাবে কালি লিনাক্সকে চুজ করা। কালি লিনাক্স অথবা প্যারট ওএস যে কোনো কিছুই আপনারা চুজ করতে পারবেন। ভিডিওতে আমি কালি লিনাক্সটা দেখাবো, কারণ কি আমরা কালি লিনাক্স দিয়েই শিখতে যাচ্ছি। তো চলুন জেনে নিই কিভাবে কালি লিনাক্স ইনস্টল করতে হয়। কালি লিনাক্স ইনস্টল করতে আপনার পছন্দের কোনো একটা ব্রাউজার খুলে নিন। আমি আমার ক্ষেত্রে মাইক্রোসফট এডজ নিয়ে নিলাম।
নেওয়ার পর এখানে আপনারা লিখবেন কালি লিনাক্স ডাউনলোড। লক্ষ্য রাখবেন আমরা কিন্তু এটা ভিএমওয়্যারে শিখব। ভিএমওয়্যার একটি ভার্চুয়াল মেশিনের জন্য জায়গা। তো এখানে গেট কালি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ইনস্টলের ইমেজেস ভার্চুয়াল মেশিন আমরা ভার্চুয়ালি ইনস্টল করবো। আর ইনস্টলের ইমেজ হলো যদি আপনি মেইন বুট টাইপ হিসেবে ইনস্টল করতে চান তাহলে ইনস্টলের ইমেজ লাগবে। আর যদি লাইভ বুট মানে ইউএসবিতে ইনস্টল করতে চান তাহলে লাইভ বুট লাগবে। তো আমরা ভার্চুয়াল মেশিনেই শিখবো, তাই ভার্চুয়াল মেশিনে ক্লিক করে নিলাম। আমার বুট ড্রাইভ আমার প্রসেসর 64 বিট, তাই আমি 64 বিট ডাউনলোড করব। আপনাদের যদি অপরটা হয় তাহলে আপনারা অপরটা সিলেক্ট করে নিতে পারবেন। সিস্টেম ইনফরমেশন এলেই আপনারা দেখতে পারবেন। এখানে ভিএমওয়্যার সিলেক্ট করে নেবেন। তারপর এটা ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড করে নিয়েছি, তাই আমি আর এটাকে ডাউনলোড করতে চাই না। হ্যাঁ, তো আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এটা হলো কালি নেক্সট 2023.3 ভিএমওয়্যার, আর এটা হলো ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্রো। তো আপনাদের এই সফটওয়্যারটা লাগবে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্রো, অথবা আপনারা ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্লেয়ার ফ্রিটা দিয়েও কাজ করতে পারবেন। তো আপনাদের কারো যদি ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনের ভার্সনটা লাগে আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে ফ্রিটা দিয়ে শিখাচ্ছি। আপনারা এখানে গুগলে যাবেন, গিয়ে সার্চ করবেন VMware ডাউনলোড ফ্রি, VMware ওয়ার্কস্টেশন প্লেয়ার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্লেয়ার ফর উইন্ডোজ, VMware ওয়ার্কস্টেশন প্লেয়ার ফর উইন্ডোজে ক্লিক করবেন, ডাউনলোড। এখানে এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোড করে রেখেছি, তাই আমি আর ডাউনলোড করতে চাচ্ছি না। আপনাদের কারো যদি প্রো ভার্সনটা লাগে তাহলে আমাকে কমেন্টে বলতে পারেন, আমি প্রো ভার্সনটা দিয়ে দিব। তো এখানে ভিএমওয়্যার 17 প্লেয়ার চালু করে নিলাম। তো এখানে আপনাদেরকে এমন একটা ইন্টারফেস দেখাবে। ইন্টারফেসটি লাইট থিমও হতে পারে, কিন্তু আমার পিসিতে ডার্ক থিম আছে, তাই এটা ডার্ক দেখাচ্ছে। তো এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, ক্রিয়েট এ নিউ মেশিন, ওপেন এ ভার্চুয়াল মেশিন, ডাউনলোড এ ভার্চুয়াল। এগুলো কি সিলেক্ট করবেন না, প্রথমে কালি লিনাক্স এই যে এই লেখাটা আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাবল ক্লিক করবেন, এখানে এটা সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করার পর কপি, মেইন ডিরেক্টরিতে আসার পর এখানে আপনারা পেস্ট করে দিবেন। তো এটা পেস্ট হতে একটু সময় নিবে, তো আপনারা একটু ওয়েট করে নেবেন। হ্যাঁ, তো আবারও চলে এলাম। দেখুন আমারটা কিন্তু এক্সট্রেট হয়ে গেল। এক্সট্রেট হওয়ার পর এখানে ভিতরে গেলাম। তো এই যে আপনারা যদি ভিএমওয়্যারটা ভালোভাবে ইনস্টল করতে পারেন তাহলে দেখাবে। দেখানোর পর আপনারা কি করবেন, এখানে ওপেন এ ভার্চুয়াল মেশিন ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের যে ডিরেক্টরিটা আছে, আমার ক্ষেত্রে আমার ডিরেক্টরিতে আমি চলে যাব। এখানে যাবেন, যাওয়ার পর এই যে মেইন ডিরেক্টরিতে, এটা আপনারা কিভাবে বুঝবেন ডিরেক্টরিটা, এই যে এক্সট্রাক্ট করার পর যে ফোল্ডারটা থাকবে এটাতে ঢুকবেন। এখানে ক্লিক করার পর কপি করে নেবেন। কপি করার পর এই যে এখানে ওপেন এ ভার্চুয়াল মেশিনে গিয়ে পেস্ট করার পর এন্টারে ক্লিক করবেন। করার পর এই যে একটা মাত্র ফাইল দেখাবে, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন। একটু সময় ওয়েট করার পর দেখতে পেলাম যে এখানে একটা নতুন কিছু এসেছে। তো এখানে এডিট ভার্চুয়াল মেশিন, তারপর আপনার র্যাম যত থাকবে, এক্ষেত্রে আমার র্যাম 8GB হয়, আমি 4GB দিতে পারবো, কিন্তু আমি 4GB দিব না, কারণ কি আমি রেকর্ডিং করছি, তাই 2GB এনাফ। কিন্তু এটার জন্য 1GB র্যাম দিলেই যথেষ্ট, কিন্তু 1GB-তেও ল্যাগ করতে পারে, তাই আমি 2GB দিলাম। প্রসেসরের কোরের ক্ষেত্রে আমি এর মধ্যে 3টি কোর সিলেক্ট করে নিচ্ছি। আপনার কোরটি দেখতে প্রথমে সার্চে গিয়ে লিখবেন টাস্ক ম্যানেজার, দেন ওপেন।
এখানে ক্লিক করার পর আমি উইন্ডোজ 11 ইউজ করছি, তাই এখানে গেলাম। তারপর এখানে সিপিইউ উইন্ডোজ 10 এর ক্ষেত্রে আপনারা সেম দেখতে পাবেন, এখানে আছে কোর্স পুরে আর দেখতে পাচ্ছেন এখানে 6 দেখাচ্ছে, তাই এটার অর্ধেক আমি নিতে পারবো 3। তো আমি রেকর্ডিং করছি বিধায় আমি 2 সিলেক্ট করে নিলাম, কারণ একটা কম সিলেক্ট করলে আমার রেকর্ডিং এর কোয়ালিটিটা ভালো হবে। এখানে আমি সাইজটা 80 জিবি সিলেক্ট করে নিলাম। আপনারা যদি বাড়াতে চান, এটা ডিফল্ট সাইজ 80 জিবি। যদি আপনারা এক্সপ্যান্ড করতে চান, এক্সপ্যান্ডে ক্লিক করে এখানে কত জিবি আপনারা দিতে চান এত জিবি এটা এক্সপ্যান্ড হয়ে যাবে। বাকি সব এভাবেই থাকবে। তো দেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর সবকিছু রেডি হলে আপনারা প্লে ভার্চুয়াল মেশিন এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আমি এখন কি করব, প্লে ভার্চুয়াল মেশিনে ক্লিক করে দিব। তো এখানে এমন একটা ইন্টারফেস দেখাবে, তো আপনারা এন্টারে ক্লিক করবেন। আমার ক্ষেত্রে আমার হার্ড ডিস্কে কিছু ইনস্টল করা নেই, তাই আমি হার্ড ডিস্কে শিখাচ্ছি। যদি আপনাদের এক্সট্রা এসএসডি থাকে ইনস্টল করার জন্য, তাহলে আপনার এসএসডিতে ইনস্টল করতে পারেন, কিন্তু আমি এসএসডিতে এটা ইনস্টল করছি না, কারণ এসএসডিতে আমার উইন্ডোজ ইনস্টলড আছে, তাই আমি ডিতে ইনস্টল করে নিচ্ছি। এটা কিন্তু কিছুক্ষণ পর এমন একটা ইন্টারফেস শো করবে, তার মানে এটা চালু হচ্ছে। এই যে কিন্তু এখন চালু হয়ে যাচ্ছে, বুট হচ্ছে। এক্ষেত্রে আপনারা দেখতে পারবেন আপনার মাউসটা কাজ করছে না, এই যে সাইডে নিলে কাজ করবে। তো আপনার কন্ট্রোল আর ওল্ড বাটনটা একসাথে ক্লিক করার পর আপনার মাউসটা বাহিরে এসে পড়বে, আর এখানে ক্লিক করার পর চলে আসবে। তো এখানে এমন একটা ইন্টারফেস দেখাবে, এন্টার ইউজার নেম, এন্টার পাসওয়ার্ড। ইউজার নেমে আপনারা লিখবেন KALI কালি। নোটপ্যাডে আমি দেখাচ্ছি। পাসওয়ার্ড তো দিবেন কালি, যেটা লোয়ার কেস কালি, এন্ড এখানে ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে কালি দেয়া আছে, কিন্তু পরে আমরা জানবো যে কিভাবে এই পাসওয়ার্ড গুলো চেঞ্জ করা যায় এবং নিজের অনুযায়ী এগুলো কাস্টমাইজ করা যায়। এই ভিডিওতে আমরা শুধুমাত্র ইনস্টলেশন সম্পর্কে জানছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এটা কাস্টমাইজ করতে হয়, ইউজার নেম চেঞ্জ করতে হয়, নতুন ইউজার আনতে হয়। মানে এমন একটা ইন্টারফেস আসবে, the quieter you become the more you able to hear, এমন টাইপের কিছু লেখা উঠবে। তো এখানে আপনার কি করবেন, সাইডে দেখবেন একটা এমন টাইপের টার্মিনাল ইমুলেটর, এখানে ক্লিক করে নেবেন। সর্বপ্রথম কাজ হিসাবে আমাদের যা হলো, এখানে আপনার কি করবেন, লিখবেন sudo apt update, sudo apt update, sudo space apt space update, then enter, then পাসওয়ার্ড চাইলে আপনার এন্টার বা কোনো কিছু ক্লিক না করে KALI ক্লিক করবেন, করার পর এন্টারে ক্লিক করবেন। এখানে 16% হয়ে গেছে। এটা আপনার ইন্টারনেটের উপরে ডিপেন্ড করে হবে। এই যে এখানে আমাদের ইন্টারনেটের যে আপ ডাউন এগুলা দেখাচ্ছে। তো বাইরে আমার ওয়েদারটা একটু খারাপ, যার কারণে আমার নেটওয়ার্কটা একটু খারাপ যাচ্ছে। এই যে দেখুন আমারটা কিন্তু আপডেট বলতে আপডেট হয়ে গেল। আমার কোড স্পিড স্লো 655 kbps, আপনারটা একটু বেশি বা কম হতে পারে। তো এটা হবার পর আপনার লিখতে হবে ওয়েট, এটা কমান্ড নিয়ে কথা বলা যাক।
ক্লিয়ার কমান্ডটি দ্বারা এই যে উপরে যে ভংসং লেখাগুলো আছে এই লেখাগুলোকে আপনারা বন্ধ করে দিতে পারবেন বা ক্লিয়ার করে দিতে পারবেন। এই টার্মিনালে স্ক্রিনটা ক্লিয়ার করে দিতে পারবেন। এন্টার ক্লিক করলাম, ক্লিয়ার লিখে সবটা ক্লিয়ার হয়ে গেল। দেন আপনাদের sudo apt আপডেট এর পরিবর্তে লিখতে হবে upgrade sudo apt আপগ্রেড। এই কমান্ডগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, যার কারণে আপনাদের সুবিধা হবে। আর অবশ্যই আমি VMware ওয়ার্কস্টেশন প্রো এবং Kali Linux Parrot OS এগুলোর লিঙ্কগুলো দিব। আর আপনারা যদি চান আমি Parrot OS ইনস্টলেশন নিয়েও একটি ভিডিও বানাতে পারি, যদি চান তাহলে আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন। তো আপগ্রেড দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে অনেকে পেজ লাগাচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। এখানে আপনারা কোনো কিছু ইনস্টল করতে চাইলে সবসময় বড় হাতের ওয়াই, শিফট আর ওয়াই ক্লিক করতে হবে। আর এটার মধ্যে 934 MB এডিশনাল স্পেস জায়গা নিবে। তো এখানে ওয়াই এ ক্লিক করলাম। তো এটা আপগ্রেড হচ্ছে। আপগ্রেড হতে কিন্তু ভালো একটা সময়ের প্রয়োজন। তো এটা আপগ্রেড হয়ে গেলে আপনাদের আপডেট হলে যে লেখা ওঠে এমন একটা লেখা উঠবে। এটা কিন্তু আস্তে আস্তে হবে, তাই আপনারা রাতে দিয়ে রাখতে পারেন, যার ফলে এটি ডাউনলোড হয়ে থাকবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো আপনাদের যদি এই প্রসেসে কোনো প্রবলেম হয় তাহলে আপনারা আমাকে জানাতে পারেন। তো দেখা যাক কিভাবে এটা বন্ধ করতে হবে। এই যে সাইডে যে একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, দেন শাটডাউন। এখন ওকে তে ক্লিক করবেন, এটা কিন্তু বের হয়ে গেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ওকে লাইক করতে পারেন। আর যদি আপনারা এমন ভিডিও আরো পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে কোনো সমস্যা হলে আপনারা আমাকে ইমেল করতে পারেন pitibotech@technology.com এ। আর আমার ওয়েবসাইটটি হলো pitibotech.blogspot.com। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যেতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।